শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার কাছে একটা লোক এসেছিল, তো উনি পরিচয় দিতেছে যে আমি হাফেজ মাওলানা ইমুক মসজিদের ইমাম। তা তো ভালো, খুব সুন্দর। কয় আমি আপনার কাছে কিছু কথা জিজ্ঞেস করতাম। ওকে, আচ্ছা তাহলে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনি কি আমানু না মুমিন? তখন সে একটু লড়েছিরা বসলো, এটা আবার কেমন প্রশ্ন। তখন তিনি এখন কি উত্তর দিব? মুমিন কইলে যদি আবার কয়া বিপদ হরে, অথবা আমানু কয়া আর বিপদ হরে। উনি তো আসলে মুমিন কারে কয় আমানু কারে কয় এটার পার্থক্য জানে না। তখন সে কি কইব, কি কয়া কোন বিপদে পড়ব, এই জন্য সে একটু লড়ে ছেড়ে বসে একটু চিন্তা ভাবনা কইরা কইল যে আমি আমানু। আচ্ছা, আপনি যদি আমানু হয়ে থাকেন তাহলে আপনি কি করে ইমামতি করেন? আমানুর জন্য তো ইমামতি জায়েজ নাই। তখন আবার একটু চিন্তায় হয়ে গেল। তখন বলে না না না, আমি তো মুমিন মুসলমান। কারণ সে আমানু এবং মুমিনের পার্থক্য জানে না বিদায় একটা কয়ে দিল, কয়ে সে এখন বিপদ হয়ে গেছে। সে মুহূর্তেই তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললো, কয় যে না আমি মুমিন মুসলমান। আচ্ছা, আপনি যদি মুমিন মুসলমান হয়ে থাকেন তাহলে মসজিদে ইমামতি কইরা টাকা নেন কোন হিসাবে? কারণ ইমাম তো কারো গোলাম হতে পারে না। আপনি কারো কাছ থেকে বেতন নেবেন মানে হচ্ছে আপনি ওনার গোলাম। আপনি গোলাম তো ইমাম হতে পারে না, ইমাম স্বাধীন। তখন কয় আপনাদের সাথে এই জন্য কথা বলতে ভালো লাগে না। আপনারা হচ্ছেন নাস্তিক, আপনারা হচ্ছেন ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট, এই বিভিন্ন ধরনের কুমন্তব্য শুরু হয়ে গেল। তার আক্রমণাত্মক চেহারা বেরিয়ে আসতেছে। তখন বলে এই জন্যই তো আপনাদেরকে কুপায়া মারে, মানে অকথ্য ভাষায় একটু কঠোরভাবেই বলছে। তে আমি বললাম যে না, আপনার কাছে আমি এখানে আত্মসমর্পণ। আপনি যদি আক্রমণাত্মক কথা বলেন, আমি আপনার কাছে সিলিন্ডার। আমি আক্রমণে বা মারামারিতে আমি অভ্যস্ত না, এবং এইগুলাতে আমি পারি না। আপনি যদি আমার কথা ভালো না লাগে, আপনি আপনার রাস্তা চলেন, আমি আমার রাস্তা চলি। আর যদি আপনি জানতে চান, বুঝতে চান, আমি যতটুকু বুঝি অতটুকু বুঝাই দেব। এরপরে আর যদি এটার একটা কারণ হইল, কোনো লোক যদি আপনার সাথে যুক্তিতে না পারে, তর্কে না পারে, প্রমাণ দলিল ভিত্তিক কথা বলতে না পারে, তখন তার শেষ অস্ত্র হচ্ছে এটাই, আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করবে, সে উত্তেজিত হয়ে যাবে। এটা হচ্ছে তাদের অস্ত্র। তে এই জন্যই তাদের সাথে তর্ক বিতর্ক না করা উত্তম। কারণ যখন পারবে না তখন আপনাকে আক্রমণ করবে ব্যক্তিগতভাবে, অথবা উত্তেজিত হয়ে সে অনেক কিছু করতে পারে, যেটা হচ্ছে শয়তানের কর্ম। তারপরে সে তার রাস্তা চলে গেল, আমার রাস্তা চলে গেল। এই ধরনের লোক থেকে তারাই হচ্ছে উগ্রবাদী, তারা হচ্ছে ধর্মান্ধ। আর কিছু লোক আছে দাড়ি, টুপি, জুব্বা, সাদা জুব্বা থাকলেই মনে করে সে একজন ভালো মানুষ, তার দ্বারা অপরাধ হইতে পারে না, তা একজন আল্লাহর প্রিয় বান্দা। মানে এগুলো হচ্ছে ধর্মান্ধ। এগুলার নিজস্ব জ্ঞান বলতে কিছু নাই। ওই একটা প্রবাদ বাক্য আছে, আচ্ছা সেটা নাই বললাম।